বাংলার রাজনীতিতে পালাবদলের ঝড় বইতেই এবার সবচেয়ে বড় ধাক্কার মুখে তৃণমূল। একদিকে বিধানসভা ভোটে ভরাডুবি, অন্যদিকে দলের অন্দরে বাড়তে থাকা চাপ, তার উপর আবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরে পদত্যাগের জল্পনা। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এখন কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। আর এই সংকট সামাল দিতেই শেষ পর্যন্ত ময়দানে নামতে হলো স্বয়ং মমতা ব্যানার্জিকে। কালীঘাটে জরুরি বৈঠক ডেকে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, কলকাতা পুরসভা এখন শুধুমাত্র একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয়, বরং তৃণমূলের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ের অন্যতম বড় মঞ্চে পরিণত হয়েছে। ২৬-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কলকাতা পুরসভাকে ঘিরে অস্বস্তির আবহ তৈরি হয়েছিল। বাইরে থেকে সংখ্যার হিসেবে তৃণমূল এখনও শক্তিশালী। ১৪৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৭ জন কাউন্সিলর এখনও তৃণমূলের দখলে। কিন্তু বাস্তবের অঙ্ক অন্য কথা বলছে। ওয়ার্ড ভিত্তিক ভোটের ফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, এই ১৩৭ জনের একটা বড় অংশ নিজেদের এলাকাতেই বিজেপির কাছে পিছিয়ে পড়েছেন। অর্থাৎ পুরো ভোট যদি এখনই হয়, তাহলে বহু কাউন্সিলরের রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত ঝুলে যেতে পারে। এই আতঙ্কই এখন পুরভবনের করিডোরে ঘুরে বেড়াচ্ছে। বহু কাউন্সিলর নাকি ইতিমধ্যেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়। কে কোন দিকে যাবে, কে কখন দলবদল করবে, কার সঙ্গে কার গোপন যোগাযোগ চলছে, এসব নিয়ে জল্পনা এখন তুঙ্গে। আর সেই অস্থিরতার মধ্যেই বিস্ফোরণের মতো সামনে এসেছে মেয়র ফিরহাদ হাকিমের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জন। পুরভবনের অন্দরে কান পাতলেই এখন একটাই প্রশ্ন, ববি কি তবে সত্যিই ইস্তফা দিচ্ছেন? যদিও আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খুলছেন না, কিন্তু রাজনৈতিক মহলের দাবি গত কয়েকদিন ধরে এই জল্পনা এমন জায়গায় পৌঁছেছে যে তৃণমূল নেতৃত্বকেও নড়ে চড়ে বসতে হয়েছে। কারণ ফিরহাদ হাকিম শুধুমাত্র কলকাতার মেয়র নন, তিনি দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার প্রশাসনিক ও রাজনৈতিক মুখ। তার ইস্তফা মানে শুধুমাত্র একজন মেয়রের বিদায় নয়, বরং তৃণমূলের নগর সংগঠনের ভিত কেঁপে ওঠা। পরিস্থিতির গুরুত্ব এতটাই বেড়েছে যে পূর্ব নির্ধারিত কলকাতা পুরসভার মাসিক অধিবেশন পর্যন্ত বাতিল করতে হয়েছে। বৃহস্পতিবার আচমকা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় শুক্রবারের অধিবেশন হচ্ছে না। আর তার কয়েক ঘন্টার মধ্যেই নির্দেশ আসে সব তৃণমূল কাউন্সিলরকে বিকেল ৪টে কালীঘাটে হাজির থাকতে হবে। এই ঘটনাক্রমই স্পষ্ট করে দিচ্ছে দল পরিস্থিতিকে কতটা গুরুতর বলে মনে করছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে আরেকটি বিষয়। এই বৈঠকে শুধুমাত্র মমতা ব্যানার্জি নন, উপস্থিত থাকার কথা অভিষেক ব্যানার্জিরও। রাজনৈতিক মহলের মতে এই উপস্থিতির আলাদা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভা ও অভিষেক ব্যানার্জিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন ফিরহাদ হাকিম। ঘটনার সূত্রপাত কলকাতা পুরসভার একটি নোটিশকে ঘিরে। অভিযোগ, অভিষেক ব্যানার্জির সম্পত্তি বা নির্মাণ সংক্রান্ত বিষয়ে পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়েছিল। আর সেই নোটিশ নিয়েই দলের অন্দরে প্রবল অস্বস্তি তৈরি হয়। কারণ একদিকে অভিষেক ব্যানার্জি দলের সেকেন্ড ইন কমান্ড, অন্যদিকে পুরসভার প্রশাসনিক কাঠামো, এই দুয়ের সংঘর্ষে পড়ে কার্যত চাপে পড়ে যান ফিরহাদ হাকিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়রের শরীরী ভাষাতেই সেই অস্বস্তির ছবি ধরা পড়েছিল। তাকে সরাসরি প্রশ্ন করা হয় এই নোটিশের বিষয়ে তিনি আগে থেকে জানতেন কিনা। উত্তরে ফিরহাদ হাকিম বলেন, আমি সত্যিই জানতাম না, মিথ্যে কথা বলবো না, তবে এটা আমার জানার কথাও নয়। ফিরহাদ হাকিম কি বলেছিলেন সে সময় শোনাবো আপনাদের। বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও না। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। এইটুকুই আমার। বাংলাটা শেষ করে নেয়। মেয়রকে জানানোর কথাই না। তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার ইয়ে করা, মনিটরিং করা, সেই বিল্ডিং এর যে রক্ষণাবেক্ষণ, যত বিল্ডিং হচ্ছে কলকাতায় মেয়রের এটা আমাকে জানানো হয়নি বা এটা আমার জানানোর কথা নয়।
সেই একটা তালিকা ঢুকছিল, পাশাপাশি বড় 9 থেকে কয়েকটি বিল্ডিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই দুটো বিষয় তো আলাদা, এটা একটুখানি বলে দেন। আমার মতে যে তালিকা যেটা আছে সেটা আপনারা নিজেরা একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে কার আছে অ্যাকচুয়াল সেটা কে সেটা আমার মনে হয় যে আপনারা নিজেরা একটু ভেরিফাই করে নিন। দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার দরকার ছিল, আপনাদের জানিয়ে দিলাম। একটাই খালি মানে আমাদের যে ওনাদেরকে যে 17টা নোটিশ যেটা বেরিয়েছে আর কি, সেই নোটিশটা কি পাঠানো হয়েছে কি হয়নি, মানে এটা আমার জানা নেই। আমি বারবার তো বলছি এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাও নেই। আপনি কি জানতে চাইবেন, মানে মেয়র হিসাবে কি জানতে চাইবেন? এটা আমার জানার এও নেই, এখতিয়ার নেই। আমি যখন মেটিয়াপুর যে বিল্ডিং পড়ে গেছিল তখনই আপনাদের বলেছিলাম যে কোনো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ বা ইলেকটেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা, সে এক্সিকিউটিভ কাজটা, এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের এই রেগুলার ডে টু ডে কাজ, নোটিশ, স্টপেজ অফ ইলিগাল বিল্ডিং, নতুন বিল্ডিং স্যাংশন দেওয়া, এইটার মধ্যে জনপ্রতিনিধিরা থাকতে পারে না। যেরকম আমি এমএলএ হিসেবে, কুণাল এমএলএ হিসেবে কাকে জিএসটি নাম্বার দেওয়া হবে না হবে আমরা দেখি, বা যারা এমপি কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে সেটা কি এমপি দেখে? ঠিক সেইভাবে এটাও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এই একটি বাক্যই রাজনৈতিক মহলে ঝড় তুলেছে, কারণ এতদিন শহরের বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নেওয়া মেয়র হঠাৎ কেন দায় এড়ানোর সুরে কথা বললেন? কেন তিনি বললেন সব বেআইনি নির্মাণ তার জানার কথা নয়? বিরোধীদের দাবি, এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে মেয়র এখন প্রবল চাপে। আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, ফিরহাদ হাকিম শুধু কলকাতার মেয়র নন, তার অধীনস্থ এই বিল্ডিং বিভাগ, মানে কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে, কোথায় বিল্ডিং এরকম অবৈধভাবে তৈরি হচ্ছে, সেটা কিন্তু ববি হাকিম বা ফিরহাদ হাকিমের আন্ডারেই রয়েছে। ফিরহাদ হাকিম এবার আরও ব্যাখ্যা দেন। তিনি বলেন প্রশাসনে দুটি আলাদা অংশ থাকে, পলিসি মেকার এবং এক্সিকিউটিভ। তার দাবি মেয়র ও মেয়র পারিষদরা নীতি নির্ধারণ করেন, অর্থাৎ পলিসি মেকার, আর দৈনন্দিন প্রশাসনিক কাজ করেন কমিশনারের অধীনে থাকা আধিকারিকরা। অর্থাৎ তিনি বোঝাতে চান পুরসভার প্রতিটি নোটিশ বা পদক্ষেপ সম্পর্কে মেয়রের ব্যক্তিগতভাবে জানার কথাই নয়। তিনি উদাহরণ টেনে বলেন অর্থমন্ত্রী কি জানেন কে জিএসটি দিচ্ছে আর কে দিচ্ছে না? কিন্তু এই ব্যাখ্যাই উল্টে আরও প্রশ্ন তুলে দিয়েছে, কারণ এতদিন যখন সাধারণ মানুষের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে তখন পুরসভা বহু ক্ষেত্রেই দ্রুত অ্যাকশন নিয়েছে। কোথাও বুলডোজার, কোথাও ভাঙার নোটিশ। সেখানে অভিষেক ব্যানার্জিকে ঘিরে অভিযোগ উঠতেই কেন এত সতর্ক ভাষা? আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।